পুরুষ মানুষ আজব প্রাণী, সারা জীবন টানে ঘানি, অন্যের সুখে করে মাটি, ভবিষ্যৎ তার বর্তমান। বিনা স্বার্থের পুরুষ প্রাণী, চাই না কোনো প্রতিদান। বিনা স্বার্থের পুরুষ প্রাণী, চাই না কোনো প্রতিদান। বাবা কখনো সন্তানের কাছে ধন সম্পদ চান না, তিনি শুধু চান একটু সম্মান, একটু যত্ন, আর অসুস্থ হলে তার পাশে দাঁড়ানোর একটি হাত। পৃথিবীর সবচেয়ে বড় অসহায়ত্ব হলো নিজের সন্তান বেঁচে আছে তবু নিজের কষ্ট একাই বয়ে বেড়াতে হয়। যেই মানুষটি একদিন ছোট্ট হাত ধরে হাঁটতে শিখিয়েছিলেন, তার আজ কাপা হাতটি ধরে রাখার দায়িত্ব সন্তানদের। বাবা মার ঋণ কখনোই শোধ করা যায় না, কিন্তু তাদের শেষ জীবনের ভালোবাসা আর সম্মান দেওয়া যায়। সেই সুযোগ যেন অবহেলায় হারিয়ে না যায়। আজ আমরা তাদের সঙ্গে যেভাবে আচরণ করব, আগামীর দিনে আমাদের সন্তানরাও ঠিক সেখান থেকে শিক্ষা নেবে। একজন বাবার চোখের জল কখনো দুর্বলতার চিহ্ন নয়, এটি সারা জীবনের ত্যাগ, ভালোবাসা আর নীরব কষ্টের সাক্ষী। বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিন, কারণ একদিন হয়তো অনেক কিছু দেওয়ার সামর্থ্য থাকবে, কিন্তু তখন আর তাদের কাছে দেওয়ার সুযোগ থাকবে না। একদিন নিজের ভুল বুঝতে পারবেন, তখন ক্ষমা চাওয়ার আর সুযোগ থাকবে না। আমার বাবা হোক গরিব, কৃষক বা অসুস্থ, বাবা থাকাটাই না ভাগ্যের বিষয়। ইনশাআল্লাহ অসহায় এই বাবাটির পাশে আমরা সকলে মিলে দাঁড়াবো। প্রয়োজনের বাইরে কত টাকাই না আমরা খরচ করি, চাইলে অন্তত 10টি টাকা দিয়ে তার পাশে দাঁড়াতে পারি। আপনি আমি ভুলে গেলেও মন আল্লাহ পাক আমাদের এই দানকে ভুলবেন না, কারণ আল্লাহ পাক কখন কাকে কোন উসিলা ক্ষমা করে দেন তা তো বলা যায় না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি যাত্রী পান নাই? কতক্ষণ দাঁড়াইছিলেন? প্রায় আধা ঘন্টা। একটা যাত্রী পান নাই? হ্যাঁ, বুঝি না। স্ট্রোক করছেন, শরীর কাঁপে, এজন্য যাত্রী পান না? আল্লাহ, আমি প্রায় 10 থেকে 15 মিনিট ওইখানে দাঁড়াইছিলাম যেখানে আপনি একটু ভিডিও দেখলেন। দূর থেকে জাস্ট ওনাকে আমি ফলো করছি, বাট একটাও যাত্রী উনি পায় নাই। তো রিক্সা চালান কেন বাবা?